আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে এসেছি ব্যাটারির সম্পর্কে কিছু কথা বলবো। এটি হচ্ছে ডিজিটাল ব্যাটারি। এই ব্যাটারি সবাই লাগান। এই ব্যাটারি লাগালে ঝামেলা মুক্ত। গাড়ির ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে ব্যাটারি। ব্যাটারি যদি ঠিক না থাকে কয়দিন পর পর ডিস্টার্ব দিলে আসলে গাড়ি চালাতে খুব সমস্যা, কারণ স্টার্টে প্রবলেম করে ব্যাটারির যদি সমস্যা থাকে। এই ব্যাটারিটি হচ্ছে ডিজিটাল ব্যাটারি। এটাতে কোনো পানি নাই, মানে পানি চেক করতে হয় না, আগলা কোনো পানি ডালার সিস্টেম নাই। এটা ডিজিটাল ব্যাটারি, এটাতে কোনো পানি ডালার সিস্টেম নাই, একেবারে পানি সেট করা। এই ব্যাটারিটি হচ্ছে লোকাস কোম্পানির ব্যাটারি। এরকম গ্লোবার্ট কোম্পানিও আছে ডিজিটাল ব্যাটারি। এই ডিজিটাল ব্যাটারিগুলো খুব ভালো। আপনার মোটামুটি এটা হচ্ছে 12 মাসের গ্যারান্টি। 12 মাস পর্যন্ত আপনার মোটামুটি 10 মাস পর্যন্ত কোনো সমস্যা নাই। হয়তো বছরের শেষ দিকে গিয়া প্রবলেম দেখা দিতে পারে, বা সব জিনিস তো আর ভালো পড়ে না, দু একটা প্রবলেম দেখা দিতে পারে। সেই প্রবলেমগুলো দেখা দিলে তাৎক্ষণিক কেমনে বুঝবেন সেটাও আমি বলে দেব। এটি হচ্ছে টার্মিনাল। এখানে মাঝে মাঝে কার্বন জমে, এখানে কার্বন জমে, এটি টার্মিনাল। এই কার্বনগুলো পরিষ্কার করার জন্য আপনি সিরিজ কাগজ ব্যবহার করতে পারবেন, এবং হালকা ভিজা ন্যাকড়া দিয়ে মুছতে পারেন, এবং সিরিজ কাগজ দিয়ে মুছতে পারেন। এই যদি এই সাদা কার্বনগুলো যদি পরিষ্কার না করেন তাহলে আপনার কন্টাক্ট পেতে সমস্যা হবে। যদি সাদা কার্বনগুলো না পরিষ্কার করেন তাহলে আপনার স্টার্টে কন্টাক্টে সমস্যা হবে। তাই অনেক সময় দেখা যাচ্ছে এই কার্বনের কারণে কন্টাক্ট পায় না, সেই ক্ষেত্রে আপনার গরম পানি ডালতে হয়। সেই ক্ষেত্রে এই টার্মিনালগুলোতে আপনার 1 গ্লাস বা 2 গ্লাস গরম পানি ডাললে আবার এই কার্বনগুলা ছেড়ে দেয়। যদি অতিরিক্ত কার্বন জমে তখন গরম পানি ডাললেও ঠিক হয়ে যায়। আরেকটা জিনিসটা দেখাবো আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে একটা চিহ্ন, এটা একটা হালকা গ্লাস লাগানো, এটার ভিতরে সবুজ বাতি জ্বলছে। এই চিহ্নটা হচ্ছে এই ব্যাটারিটি সম্পূর্ণরূপে ঠিক আছে, ওকে। এই সবুজ বাতি জ্বললে সম্পূর্ণরূপে ব্যাটারিটি ঠিক আছে। তো এই জায়গাটার ভিতরে যদি সবুজ বাতি না জ্বলে কালো বাতি জ্বলে, যদি কোনো ক্রমে এই লাইটটা যদি কালো হয়ে যায় তখন বোঝাচ্ছে এই ব্যাটারিটি চার্জ দিতে হবে। এই ডিজিটাল ব্যাটারির এই সংকেতটি যদি কালো দেখা তাহলে বুঝে নেবেন এই ব্যাটারিটি খুলে চার্জ দিলেই ঠিক হয়ে যাবে, চার্জ কমে গেছে, যদি কালো দেখা। আর যদি এখানে সাদা বাতি দেখা, তাহলে আপনার ব্যাটারিটি অচল হয়ে গেছে। যদি এখানে সাদা বাতি দেখা তাহলে বুঝে নেবেন আপনার ব্যাটারিটি অচল হয়ে গেছে। আপনার ব্যাটারির যে বিভিন্ন জায়গায় সার্ভিস, যে কোম্পানির ব্যাটারি ওই কোম্পানির সার্ভিসে ব্যাটারিটি পরীক্ষার জন্য দিবেন। যদি এখানে সবুজ বাতি থাকে, এই যে এখন সবুজ বাতি আছে, এখন ব্যাটারিটি সম্পূর্ণ ভালো আছে, এখন ব্যাটারিটি ঠিক আছে, ওকে। যদি এখানে কালো বাতি হয়ে যায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার ব্যাটারিটি চার্জ শেষ। তখন ব্যাটারিটি খুললে অন্য মেশিন দিয়ে চার্জ দিতে হবে। আপনার যদি ডায়নামার চার্জ না নেয় তাহলে চার্জ শেষ হয়ে যাবে, ডায়নামার সমস্যার কারণে চার্জ নাও থাকতে পারে। যদি এখানে সাদা বাতি দেখায় তাহলে বুঝবেন আপনার ব্যাটারিটি নষ্ট হয়ে গেছে, তখন এই কোম্পানির সার্ভিস সেন্টারে এই ব্যাটারিটি পাঠিয়ে দিবেন যে কী সমস্যা হয়েছে। এখানে 3টা সিগন্যালই দিবে, একটা সবুজ, একটা কালো, আর একটি সাদাটি দিবে একেবারে নষ্ট হয়ে গেলে, কালোটি দিবে আপনার ব্যাটারি চার্জ চলে গেলে, আর সবুজটি দিবে ব্যাটারি ঠিক থাকলে। সবুজটি যতক্ষণ ব্যাটারি ঠিক থাকবে ততক্ষণ সবুজ বাতি জ্বলবে।
আপনারা এই ডিজিটাল ব্যাটারিগুলো ব্যবহার করলে সবচেয়ে ভালো। ডিজিটাল ব্যাটারি কোনো কয়দিন পর পরে পানি চেক করা লাগে না, একবারে পানি দিয়ে দেয়। তাই আমি করব, সবাইকে ইনসাইট করব যে আপনারা ডিজিটাল ব্যাটারি লাগান। এই ব্যাটারিটা আমি যে গাড়িটি চালাই সেই গাড়িতেও এই ডিজিটাল ব্যাটারি লাগানো আছে, অনেক টেকসই। হঠাৎ দু একটা খারাপ পড়তে পারে, এটা হচ্ছে ভাগ্য। আর ব্যাটারি এই টার্মিনালগুলো খুব ভালো করে পরিষ্কার রাখবেন। এই টার্মিনালগুলো পরিষ্কার রাখবেন, এই পরিষ্কার না রাখলে আপনার কন্ট্যাক্টে সমস্যা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আরও সামনে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।